নওশাদ সিদ্দিকীর আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট। ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মামলায় অন্যতম অভিযুক্ত বিধায়ক নওশাদ সিদ্দিকীর আগাম জামিন মঞ্জুর। কলকাতা হাইকোর্টের পঞ্চায়েত নির্বাচনের সময় গত বছরের 16ই জুন খুন হয় তৃণমূল কর্মী রাজু নস্কর। ওই খুনের ঘটনায় নওশাদ সহ 68 জনের বিরুদ্ধে কাশীপুর থানায় এফআইআর দায়ের করেছিলেন ভাঙড় 2 ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিকের সঙ্গে কথা বলবো। রিমিক, আগাম জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে নওশাদ সিদ্দিকীর ওপর থেকে কি জানা যাচ্ছে? বলতে গেলে বড় সড়ো শক্তি হিসেবে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী 2016 সালে ভাঙড়ের যে তৃণমূল কর্মী রাজু নস্করের যে খুনের ঘটনা ঘটেছিল তার ভিত্তিতে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে রাজু নস্করের জামাই ঋত্বিক নস্কর নওশাদ সিদ্দিকী সহ 68 জনের বিরুদ্ধে এফআইআর করেছিলেন কাশীপুর থানায় এবং সেই মামলা 302 ধারায় মামলা রুজু হয়েছিল এবং সেই মামলার ভিত্তিতে একাধিকবার কিন্তু নওশাদ সিদ্দিকীকে ভবানী ভবনে ডেকে পাঠিয়েছিল সিআইডি, তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু তারপরে নওশাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছিল যে তাকে হয়তো গ্রেফতার করে হতে পারে। সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজকে দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ কিন্তু নওশাদ সিদ্দিকীর আগাম জামিনের যে আবেদন সেটাকে মঞ্জুর করেছেন এবং পাশাপাশি যেটা আজকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর এসডি ডিভিশন বেঞ্চ এটা নির্দেশ দিয়েছেন যে আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে যেখানে নওশাদ সিদ্দিকী প্রচার করতে যাচ্ছে এখানে তাকে কোনো রকম ভাবে বাধা দেওয়া যাবে না এবং পাশাপাশি যদি রাজ্যকে নির্দেশ দিয়েছে যে তার বিরুদ্ধে এখন কোনো রকম কড়া পদক্ষেপ করতে পারবে না প্রশাসন। এর ফলে বলা যেতে পারে 24 লোকসভা নির্বাচনের আগে বড় সড়ো শক্তি নওশাদ সিদ্দিকী, তাতে কোনো সন্দেহ নেই এবং তার বিরুদ্ধে যে খুনের মামলা সেই মামলা যেমন চলছে কিন্তু আগাম জামিনের কিন্তু যে আবেদন নওশাদ সিদ্দিকী করেছিলেন তা আজকে মঞ্জুর করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর এসডি ডিভিশন বেঞ্চ। রঞ্জন, ধন্যবাদ রিমিক। এই বিষয়ে নজর রাখুন, নজর থাকবে আমাদের। একেবারে ঘটনার অভিযোগের তীর ছিল নওশাদ সিদ্দিকীর দিকে। নওশাদ সহ 68 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এই মামলায় একেবারে কলকাতা হাইকোর্ট থেকে স্বস্তি পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। আগাম জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল কর্মী খুনের ঘটনায় আগাম জামিন মঞ্জুর করেছে নওশাদ সিদ্দিকীর ওপর থেকে কলকাতা হাইকোর্ট। নওশাদ সিদ্দিকীর আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।